শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালে। দীর্ঘ ২৮ বছরেও কোনো প্রশাসক বা জেলা প্রতিনিধি বর্জ্য ব্যবস্থাপনায় নেয়নি কোনো উদ্যোগ। বাধ্য হয়ে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা আবর্জনা ফেলা হচ্ছে খালে। সেখান থেকে আবর্জনা নদীতে মিশে গিয়ে নষ্ট হচ্ছে প্রাণ প্রকৃতি, দূষণ হচ্ছে নদীর পানি। যত বাজারের দোকানদার আছে এই সব ময়লা তাদের। দুর্গন্ধের জন্য আমার এখানে কাস্টমার আসলেও থাকে না। পৌরসভার মধ্যে এরকম কোনো জায়গা দেয় নেই যে আবর্জনা ফেলানোর জন্য। একজন মানুষ যদি তার বাড়িতে কল বা পুষ্করিণী না থাকে তাহলে তো সে এই পানি ব্যবহার করে। ডাম্পিং সেন্টার না থাকায় হাসপাতালের বর্জ্যগুলো পুড়িয়ে ফেলা হয়। এতে ধোঁয়া আর দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। বসার জায়গা রোগীদের পাশে মসজিদ, মানুষ চলাচল করে, এই জায়গাটা থেকে বর্জ্য একই জায়গা পুরানো হচ্ছে এবং ফেলানো হচ্ছে। ক্লিনিকের বর্জ্যগুলো আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে যেগুলো পোড়ানোর প্রয়োজন হয় সেগুলো পোড়ায় ফেলি। পৌরসভা থেকে সাপোর্টটা পাচ্ছি না, এক হিসেবে নিরুপায় হয়ে খালে বলে এরকম আমরা না অনেকেই আর কি এগুলা করতেছে। ডাম্পিং সেন্টার স্থাপনের দ্রুত কার্যক্রম হাতে নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। আমরা ইতিমধ্যে একটি স্থান নির্ধারণ করেছি, সেই নির্ধারিত স্থান নিয়ে আমরা ফিজিবিলিটি করেছি, আমরা নিজেরাই গিয়েছি। আমরা খুব আশাবাদী যে ডাম্পিং স্টেশন আমরা অতি শীঘ্র করতে পারবো। ২.২৭ বর্গ কিলোমিটারের ভেদরগঞ্জ পৌরসভায় প্রায় ১৫,০০০ মানুষের বসবাস। সময় সংবাদ, শরীয়তপুর।